নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। ডিম ছাড়া ডিমের অমলেটের কারি। তো এটা করার জন্য প্রথমে একটা অমলেট যে বানাবো তার জন্য একটা স্টাফিং বানাবো অমলেট বানানোর আগে। তো দেখো, স্টাফিংটা বানানোর জন্য আমি একটু নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, কুচি কুচি করে কেটে তো সামান্য সর্ষের তেল দিয়ে ওটা তেলটা গরম হওয়ার পর টমেটো কুচিটা দিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে তারপরে মজতে দিলাম, তার উপরে দিয়ে দিলাম তারপরে আদা বাটা, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। তো দিয়ে এবার মশলাটা টমেটোর সাথে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এবার দিয়ে দিলাম হলুদ। তো এবার হলুদটা দেওয়ার পর হয়ে গেল মশলাটা আমার কষানো। তো দিয়ে এবার একটা বড় সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওখান থেকে তুলে একটু ম্যাশ করে নিয়েছি, নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম। তো একটু মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে আলু সিদ্ধটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা একটু দেখতে থাকো, একটু ধৈর্য ধরে, পুরো রেসিপিটা না দেখলে বুঝতে পারবে না। তো দিয়ে আর দিয়ে দিলাম 2 টিস্পুন ছানা। তো এখানে 2 চামচ ছানা বানিয়ে রেখেছিলাম আমি, সেই ছানাটা দিয়ে দিলাম। ঘরেরই দুধের ছানা বানিয়ে রেখেছিলাম, তো সেটা আর দেখালাম না, ছানাটা আমি দিলাম। তোমরা ইচ্ছে করলে এখানে পনিরও দিতে পারো। ছানাটা দেওয়ার পর এবার আমি আন্দাজ মতো দিয়ে দিলাম নুন, চিনি দিয়ে এবার আর দিয়ে দিলাম গরম মশলা। এবার মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে একদম সুন্দর করে স্টাফিংটা রেডি করে নামিয়ে ঠান্ডা হতে দেবো। তো বন্ধুরা, এটা এমন একটা রেসিপি যে কোনো নিরামিষের দিনে তোমরা বানিয়ে খেতে পারো, আর কাউকে না বলে দিলে কেউ বুঝতেই পারবে না ওটা যে নিরামিষ অমলেটের কারি। তো দেখো, এবার কারিটা বানিয়ে নেব। স্টাফিংটা হলো, রেখে দিলাম, ঠান্ডা হতে দিয়েছি। এবার কারিটা বানানোর জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াইতে, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে তারপরে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দিলাম সামান্য সাদা জিরে। ফোড়ন দেওয়ার পর সামান্য একটা আলু নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে আমি কেটে নিয়েছি। কেটে এবার এটাকে ভাজতে দিলাম। দেখো, এইভাবে গোট গোট করে কেটে নিয়েছি, দিয়ে আলুটা এবার তেলের সাথে ভেজে নেব। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি মশলা অ্যাড করব। তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আমি একটু আদা বাটা দিলেই ছিটকায় একটু, ওর জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো। তো 1 টিস্পুন দিলাম লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু একটু নিরামিষ রান্না, তো ওর জন্য আমি একটু মশলায় একটু তেলটা বেশি দিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটা। টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ব্যাস, এবার মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে। কষিয়ে একদম শুকনো শুকনো করে নেবো যতক্ষণ না তেল না ছাড়ে। দেখো, তেলটা তাও উপর দিকে ভেসে উঠেছে। এবার একটু সামান্য জল দিয়ে কষাতে হবে, নাহলে পুড়ে যাবে। এই দেখো, একদম খুব লাল করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম জল, একটু আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এটা এবার ঝোল হবে। এবার ঝোলটা ফুটবে, আলুটাও সেদ্ধ হবে। তো ততক্ষণে আমি এবার রেডি করে নেব অমলেটগুলো। আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, আর একটু জল দিলাম, দিয়ে এবার ঝোলটা ফুটতে দেব। ফুটতে দিয়ে এদিকে আমি ডিমের অমলেটের প্রিপারেশনটা করে নিচ্ছি। তো আর দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু নিরামিষ
ওই জন্য প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে দিলাম চিনি। এই দেখো অমলেট কী দিয়ে বানাবো সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমি মশলা পাঁপড় নিয়ে নিয়েছি, এরকম মশলা থালা পাঁপড় আমি এখানে 8খানা বানাবো। প্রথমে আমি 5টা পাঁপড় নিয়েছি, জানি না কতটা হবে, মশলাটা কতটা হবে বুঝতে পারিনি। তো প্রথমে আমি 5টা পাঁপড় এই দেখো জলে ভিজিয়ে জল দিয়ে এপিট ওপিট করে নিচ্ছি, একটু নরম করে নিচ্ছি। তুমি শক্ত থাকলে ভেঙে যাবে, আর নরম হওয়ার পর ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই। এই দেখো এখনও ভেজা ভেজা, কিন্তু একটা একটার ঘাড়ে রাখলে হবে না একসাথে। যেমন একসাথে আমি ধুয়ে নিলাম, প্রথমে জলে ভিজিয়ে নিলাম, ওইভাবে নিয়ে পরে একটা একটা করে থালায় আমি ছড়িয়ে রেখেছিলাম। এবার দেখো মাঝখানে পুরটা দিয়ে এইভাবে মোগলাই বানানোর মতো করে এইভাবে এদিক থেকে এদিকে দিলাম, ওদিক থেকে এদিকে দিয়ে, যেমন ডিমের অমলেট আমরা তৈরি করি যেভাবে, এরকম ছোট করে করতে হলে যেরকম ভাঁজ দিই এরকম দেখো আমি এরকম ছোট ছোট করে নিলাম। আর আমি পাঁপড়টা খুব বড়, বিশাল বড় পাঁপড় নেইনি, মিডিয়াম সাইজের যে পাঁপড়টা মশলা পাঁপড় পাওয়া যায় সেটাই নিয়েছি। এই দেখো আবারও অল্প মাঝখানে দিয়ে দিলাম পুর, আলুর পুরটা, আলু আর ছানা দিয়ে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। দিয়ে এই দেখো আবার এদিক থেকে নিয়ে ভাঁজ করে ওদিকে দিলাম, আবার এদিক থেকে নিয়ে ওদিকে দিয়ে এইভাবে সব বেশ ছোট ছোট বানিয়ে, যে গোটা বড় একটা অমলেট বানিয়ে পিস করে নেওয়া হয় ঠিক সেরকম পিস পিস হলো। দেখো দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা কাউকে না বলে দিলে কেউ বুঝতে পারেনি, আমি যে রান্না করেছি ঘরেই কেউ বুঝতে পারেনি, সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো অবশ্যই তোমরা একবার ঘরে ট্রাই করবে, আর করে কাউকে খাওয়াবে, সে দেখবে একদম বুঝতে পারবে না, তোমার কাছে আবারও খাওয়ার জন্য খুঁজবে এই রেসিপিটা না বলে দিলে। একদম নিরামিষের দিন, সম্পূর্ণ নিরামিষের দিন। তো দেখো এবার এগুলোকে ভেজে নিচ্ছি, এপিট ওপিট উল্টে দেখো আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। কোনো ভাঙবেও না, কিচ্ছু হবে না। এই দেখো ফুলবেও না ভাঙবেও না। তো দেখো ভেজে নিয়ে আমি যেই কারিটা বসিয়েছি সেটার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা আমার আজকের এই মশলা পাঁপড় দিয়ে যে ডিমের অমলেট কারি বানালাম, মানে ডিম ছাড়া যে অমলেট কারি বানালাম পাঁপড় দিয়ে, সেটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সবার আগে তুমি দেখতে পারবে। দেখো হয়ে গেল, এবার এটা নামিয়ে রাখলাম, সব কটা আমি ভেজে নিচ্ছি। দেখো ঝোলটা ফুটে গেছে, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁপড়ের অমলেটগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই, গ্যাস বন্ধ করে দিলেই হয়ে যাবে, ব্যাস। তো বন্ধুরা এতক্ষণ তোমরা আমার এই অমলেটের কারি, নিরামিষ অমলেট কারি রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, আবারও আসবো, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই একটা করে লাইক দিয়ে আমার রেসিপিটা দেখা শুরু করো। তো নিরামিষ বলে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস। এবার গ্যাস অফ করে দিলেই হয়ে যাবে, ব্যাস। এই পর্যন্তই, টাটা, বাই।